আগ্রাসন শব্দটি নেতিবাচক হলেও কখনো কখনো এর ইতিবাচক দিকও আছে। চলুন আজকে আগ্রাসন শব্দটিকে একটু ব্যবচ্ছেদ করে দেখি। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যে উদ্ভিদটি, এর বাংলা নাম পুটুস বা ছত্রা, এর বোটানিক্যাল নাম হচ্ছে ল্যান্টানা কামারা। ব্রিটিশদের হাত ধরেই তাদেরই এই উপনিবেশ অর্থাৎ এই ভারতবর্ষে প্রথম বিস্তার লাভ করেছিল। আজ সর্বত্রই এই উদ্ভিদ রাজত্ব করে চলছে। এটিকে আমরা অনেকেই জঞ্জাল মনে করি, কারণ হলো এর যত্রতত্র বেড়ে ওঠা এবং আগ্রাসন তৈরি করা। এই উদ্ভিদ কোনো গবাদি পশুও খায় না, কারণ হলো এরা শত্রুর উপস্থিতি টের পেলেই এলিলো কেমিক্যাল নিঃসরণ করে। যখনই বুঝতে পারে যে তাকে কেউ খেতে আসবে, তখনই এমন একটা কেমিক্যাল নিঃসরণ করে যার নাম এলিলো কেমিক্যাল, এবং গবাদি পশুরাও সাধারণত এই উদ্ভিদটি খায় না। তবে যাই হোক, এই উদ্ভিদ কেটে গুঁড়া করে এটা দিয়ে বেশ উন্নত মানের জ্বালানি প্রস্তুত করা যায়, যা পৃথিবীর বিভিন্ন দেশে করা হচ্ছে। আমরাও চাইলে এই আগ্রাসন সৃষ্টি করা উদ্ভিদ দিয়ে জ্বালানি চাহিদা মেটাতে পারি। কারণ হলো ল্যান্টানা ক্যামেরা জ্বালানি হিসাবে, অর্থাৎ এর জ্বালানির ব্রিকেট পরিবেশ বান্ধব, তাপ উৎপাদন করতে সক্ষম, এবং প্রতি কেজি ল্যান্টানা থেকে প্রায় 4200 কিলো ক্যালোরি তাপ উৎপাদন করা যায়, যা কয়লার ব্রিকেটের সমান। বিষয়টা একটু ভাবা দরকার। এই উদ্ভিদের কাণ্ডটা ম্যাচিওর হলে সেই কাণ্ড কেটে প্রক্রিয়াজাত করে বেতের মতো শৌখিন ফার্নিচার তৈরি করাও সম্ভব। পৃথিবীর বিভিন্ন দেশে এভাবে এটা দিয়ে ফার্নিচার তৈরি করা হয় এবং বেশ বাজার মূল্য পাওয়া যায়। আমরা এই উদ্ভিদের সহজলভ্যতা ও আগ্রাসনের সুযোগ কাজে লাগিয়ে চাইলে এটা দিয়ে বিভিন্নভাবে, অর্থাৎ জ্বালানি হিসাবে ব্যবহার করতে পারি, ফার্নিচার তৈরিতে ব্যবহার করে অর্থনীতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি।